আসসালামু আলাইকুম। প্রত্যেককেই কম্পিউটার ট্রেনার প্লাজে স্বাগতম। যারা বাসা বাড়িতে বসে অবসর সময় পাশাপাশি অনলাইনে আয় করতে চান, বেসিক্যালি তাদের জন্য এই টিউটোরিয়াল। তো আজ আমার টিউটোরিয়ালের মূল বিষয়বস্তু হলো কিভাবে আমরা পিন্টারেস্টে মার্কেটিং করে আমরা এক্সট্রা থেকে দৈনিক $15 থেকে $20 এবং তার ঊর্ধ্বে ইনকাম করতে পারবো। তো এই পিন্টারেস্টে মার্কেটিং করার জন্য এই পুরো প্রসেসটাই আমি এই এক ভিডিওতে কভার করব। তো আপনারা যদি এখানে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে পিন্টারেস্টিংতে মার্কেটিং করে কিভাবে আমরা এক্সট্রা থেকে প্রতিদিন $15 থেকে $20 ইনকাম করতে পারবো তার একটি পরিপূর্ণ ধারণা পাবেন। তো এখানে আমি সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমাদেরকে স্টেপ বাই স্টেপ যে কাজগুলো আমি এখানে বোঝাবো, সেই জন্য আমাদেরকে যেই কাজগুলো করতে হবে, আমাদের একটি পিন্টারেস্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এট ফার্স্ট। দ্বিতীয়ত আমাদের এরকম একটি ব্লগ সাইট লাগবে যেখানে আমাদের এক্সট্রার এরকম প্রত্যেকটা অ্যাড দিয়ে পরিপূর্ণ থাকবে। তৃতীয়ত আমাদের একটি এইরকম এক্সট্রা অ্যাকাউন্ট লাগবে, অর্থাৎ এই এক্সট্রা অ্যাকাউন্টে আমাদের এই ডলারগুলো জমবে এবং আমাদের একটি ওয়েবসাইট থাকবে যেটা আমাদের অ্যাড দিয়ে পরিপূর্ণ, এক্সট্রার অ্যাড দিয়ে যেটা আমরা পরিপূর্ণ করব সেটা। এবং তৃতীয়ত আমাদের লাগবে একটি পিন্টারেস্ট অ্যাকাউন্ট। সো আমরা এই পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা জাস্ট এই উপরে এখানে লিখে দেবো পিন্টারেস্ট, pinterest.com। তো এই pinterest.com এরকম ওয়েবসাইটটা আমার এখানে আসবে। তাহলে কী করব, আমরা দেখেন এই পিন্টারেস্ট ওয়েবসাইট থেকে আমাদের ভিজিটরগুলো নিয়ে যাব আমাদের এই ওয়েবসাইটে। তো এই ওয়েবসাইট যখন আমাদের এই এক্সট্রা এই অ্যাকাউন্ট থেকে আমাদের সম্পূর্ণ অ্যাডগুলো আমাদের এই ওয়েবসাইটে এরকম অ্যাড করা থাকবে, যখনই আমরা এই পিন্টারেস্ট থেকে ভিজিটরগুলো আমরা আমাদের এই ওয়েবসাইটে নিয়ে আসব, তখনই কিন্তু এই ওয়েবসাইটে যে ভিজিট করবে, এখানে যেহেতু আমার এক্সট্রা লিঙ্ক লাগানো আছে, এরকম প্রত্যেকটা লিঙ্কের বিনিময়ে যখন সে ক্লিক করবে তখন আমাদের এই অ্যাডসটাতে আমাদের রেভিনিউগুলো জেনারেট হবে। তো কীভাবে এই পুরো প্রসেসটা করা যায় আমি এই এক ভিডিওতে কভার করব। সো আপনারা মনোযোগ দিয়ে যদি এই ভিডিওটা ফুল কন্টিনিউ করেন তাহলে পিন্টারেস্টিং থেকে মার্কেটিং করো আপনারা কিন্তু এখান থেকে অনেক ধরনের ভিজিটরগুলো আনতে পারবেন। তো এখন এই পিন্টারেস্টে কী পরিমাণ ভিজিটর আসে সেটা আমরা যাচাইয়ের জন্য আমরা জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করি। তো এখানে আমরা নর্মালি লিখে দেবো সিমিলার ওয়েব। তো সিমিলার ওয়েব লিখে জাস্ট আমরা এন্টার ক্লিক করব, তাহলে আমাদের সামনে এই সিমিলার ওয়েবের এই হোম পেজটি এটি আসবে। তো এই হোম পেজটি আসার পর আমরা পিন্টারেস্টে এখানে আমাদের কি পরিমাণ ভিজিটরগুলো আসে তাহলে আমরা তাৎক্ষণিক একটি ধারণা নিতে পারবো, এবং কোন দেশ থেকে আপনাদের ভিজিটরগুলো আসে এই সিমিলার ওয়েব কিন্তু আমাদের একটি পরিপূর্ণ ধারণা দেবে। সো এখানে আমরা লিখে দেবো pinterest.com। জাস্ট আমরা এই pinterest.com লিখে আমরা এই এন্টারে ক্লিক করব। তো এখন এই pinterest.com আমরা ক্লিক করার পর এখানে আমরা আসব, এখানে দেখেন টোটাল ভিজিটর, অর্থাৎ কী পরিমাণ ভিজিটর এখানে আসে তারা একটি এরকম আপনাকে মাপকাঠি দিয়ে দিবে। এখানে 1.351 বিলিয়ন, অর্থাৎ এই পরিমাণ এখানে ভিজিটরগুলো আসছে। এবং কোন কান্ট্রি থেকে আসছে এখানে আপনার কান্ট্রিটা আছে ইউনাইটেড স্টেট। আমরা যদি নিচের দিকে আসি তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পারবো ইন্ডিভিজুয়ালি কোন কান্ট্রিগুলো এখানে আছে। এখানে দেখেন ইউনাইটেড স্টেটটা প্রথমে আছে, তারপরে ইন্ডিয়া, ব্রাজিল, রাশিয়া, মেক্সিকো, এরকম স্টেপ বাই স্টেপ আমরা দেখতে পারতেছি। এবং ট্রাফিক শেয়ারে কত পার্সেন্ট আছে এখানেও দেখতে পারতেছি। তো দেখা গেলো বেশিরভাগ এরকম আপনাদের ভিজিটরগুলো ইউনাইটেড স্টেট, রাশিয়া, মেক্সিকো, অর্থাৎ ইউরোপ কান্ট্রির দেশগুলি। অর্থাৎ এখানে কিন্তু যদি আমরা আমাদের এরকম ওয়েবসাইট এবং আমরা যদি একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি এবং আমাদের যে ভিজিটরগুলো আমাদের এই পিন্টারেস্ট অ্যাকাউন্টে আমরা নিয়ে আসতে পারি, তাহলে এখানে কিন্তু আমাদের অনেক ধরনের একটা বেনিফিট হবে। আর এখানে যত আপনারা এরকম পিন তৈরি করবেন প্রতিনিয়ত এখানে কাজ করতে হবে, অর্থাৎ একদিন কাজ করে রেখে দিলে হবে না। যদি আমরা এখানে কন্টিনিউ কাজ করতে পারি, আমাদের চাকরি মনে করে, যেমন আমরা চাকরিতে কন্টিনিউ আসি, তো প্রতিদিনই যদি আপনি এখানে 5 থেকে 10টা পোস্ট করেন তাহলে কিন্তু এটা 1 মাস বা 2 মাস পর আপনার পিন্টারেস্ট এখানে গ্রো হবে। যখন এখানে আপনার গ্রো হবে অবশ্যই এখান থেকে আপনি যে নিশগুলো নেবেন, যেগুলো ট্রেন্ডিং নিশ, সেই নিশগুলো সম্বন্ধে যখন মানুষ জানতে চেয়ে এই আপনার ওয়েবসাইট পর্যন্ত নিয়ে আসবেন। যেহেতু আমরা ওটা আমেরিকা এবং মেক্সিকো এবং রাশিয়ার এরকম অডিয়েন্সগুলো নিয়ে আসব, তাহলে কি হবে, ওই অডিয়েন্সগুলো অর্থাৎ ওই বাইরের অডিয়েন্সগুলো অর্থাৎ ট্রাফিকগুলো হলো উন্নত মানের, অর্থাৎ তারা যদি একটা ক্লিক করে তাহলে কিন্তু আমাদের ইনকামটা অনেক পরিমাণে বেশি হবে। তাহলে এইটাই কিভাবে করা যায় এইটাই আপনাদের সামনে আমি টিউটোরিয়ালটা নিয়ে আসছি, যে আমরা এখানে কীভাবে কাজ করব ফুল প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তাহলে আমাদের এই সিমিলার ওয়েবের কাজটা শেষ, সেটা আমি কেটে দিই। এখানে আমরা দেখে নিলাম কোন ধরনের ট্রাফিক নিতে পারবো এবং কোন দেশের ট্রাফিকগুলো বেশি আছে, জাস্ট আমরা কেটে দিই। এখন আমরা এখানে পিন্টারেস্টে আসলাম। তো এই পিন্টারেস্টে আসার পর আমাদের কিন্তু এখানে ট্রেন্ডিং ইস্যু বাঁচতে হবে। জাস্ট আমরা এখানে এক্সপ্লোরার ক্লিক করলে দেখবো যে এখানে আপনারা অনেক
পিন তৈরি করে এবং ক্যাটাগরি এখানে আমরা দেখতে পারবো। আমরা যে সি মোডে ক্লিক করি এখানে আরও ক্যাটাগরি দেখতে পারবো। এখন ঠিক আছে, আমরা ক্যাটাগরি দেখলাম। এখন আমরা কি এই যে কোনো ক্যাটাগরি নিলেই কি আমাদের এটা ট্রেন্ডিংয়ে চলে আসবে, আমাদের পোস্টটা কি এরকম ভাইরাল হবে? যদি এখান থেকে আপনার ভিজিটর না পান তাহলে কিন্তু এখানে আপনার আন্দাজে পোস্ট করে আন্দাজে একটা আপনার ক্যাটাগরির ওপর এরকম মার্কেটিং করে আপনি আর্ন করতে পারবেন না। তাহলে আমাদের আগে মেন ইস্যুটা জানতে হবে যে পিন্টারেস্টের ট্রেন্ডিং বিষয়টা কোনটা, সেটা আমাদের আগে খুঁজে বের করতে হবে। তো এই ট্রেন্ডিং ইস্যুটা বের করার জন্য এট ফার্স্ট আমাদেরকে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমরা আসবো এই প্লাস আইকনে। আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, আমি জাস্ট আপনাকে একটু ধারণা দিচ্ছি। জাস্ট এখানে আমরা লিখে দেবো পিন্টারেস্ট ট্রেন্ড। এই পিন্টারেস্ট ট্রেন্ড লিখে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আমরা এটা এখানে ক্লিক করব, পিন্টারেস্ট ট্রেন্ড। জাস্ট এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে এই সম্বন্ধে সবচেয়ে বেশি সার্চ হয় কোন ব্যাপারে এবং কোন দেশ থেকে কোনটা সার্চ হয় এই ইস্যুটা আমাদের এখানে জানতে হবে। তো এখানে যদি আমরা ক্লিক করি দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট করতে বলবে। সো আমি আপনাকে একটু সিম্পল ধারণা দিচ্ছি, আমি একটু এটাকে ব্যাগে আসি। ব্যাগে এসে আবার এই ট্রেন্ডে ক্লিক করি। ট্রেন্ডে ক্লিক করার পর তাহলে আমরা বুঝতে পারলাম এখানে আমাদের অ্যাকাউন্ট করতে হবে। তো অ্যাকাউন্ট করেও আমি বাকিটা আপনাকে দেখাবো। এখানে একটু সিম্পল ধারণা দিচ্ছি। মনে করেন এখানে যে ইউনাইটেড স্টেট, এই ইউনাইটেড স্টেট সম্বন্ধে এখন দেখেন এই যে ফেল নেল তারপরে নেলস এই সম্বন্ধে কিন্তু ট্রেন্ডিংয়ে আছে। আমরা যদি এইখানে অ্যারোতে ক্লিক করি আরও কিছু দেখাবে। তো দেখা যাচ্ছে বেশিরভাগই এরকম ফ্যাশন আপনার নেলস এই নিয়ে কিন্তু আপনার ইউনাইটেড স্টেট ট্রেন্ডিং আছে। এখন আমরা যদি এখানে দেশটা চেঞ্জ করি, তো এখানে যে আমি কানাডা দিই ফর এক্সাম্পল, কানাডা ক্লিক করলাম, দেখেন কানাডা কিন্তু আপনার ফেল নেল এই নিয়ে কিন্তু আপনার এরকম ট্রেন্ডিংয়ের ইস্যু। তারপরে যদি আমরা কানাডা বাদ দিয়ে নিচের দিকে আসি, ইটালি আসি, তাও দেখেন ইটালি কিন্তু সেই একই অবস্থা, এই এরকম নেল নিয়ে তারপরে ফ্যাশন নিয়ে এগুলো কিন্তু আপনার বেশি একটা ভাইরালে আছে, ট্রেন্ডিংয়ে আছে। এখন আমরা যদি স্পেনে ক্লিক করি তাহলে কিন্তু দেখেন ওই একই অবস্থা। তাহলে এইখান থেকে অর্থাৎ এই পিন্টারেস্ট ট্রেন্ড থেকে আমরা জানতে পারলাম যে কোন ব্যাপার নিয়ে কোন দেশে এরকম আপনাদের সার্চ হয়। তাহলে ইউনাইটেড, কানাডা, ইটালি, স্পেন, এখন যে জার্মানি এটাতে ক্লিক করি তাও দেখেন সেই একই অবস্থা। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোন ব্যাপারটা নিয়ে আমাদের কাজ করতে হবে। তো এখানে আরও কিছু আসবে যখন আমি এখানে অ্যাকাউন্টটা থাকবে। সো আমরা তাহলে কী করব, একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করি। আমার জাস্ট এটা আমরা পরবর্তী আসবো। আমরা এখন পিন্টারেস্টে এই অ্যাকাউন্টে এখানে আসলাম। তো এখানে আসার পর আমরা জাস্ট এই পিন্টারেস্ট এখানে ক্লিক করব। যখন আমরা গুগলে সার্চ করব pinterest.com এই হোম পেজটা আমার চলে আসবে। আসার পর এখানে দেখেন সর্বডানে সাইন আপ এবং লগ ইন দুইটা অপশন আছে। তো আমরা এখানে যদি আমাদের অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে লগ ইনে ক্লিক করব, আর যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই তারা সাইন আপে ক্লিক করবেন। আপনি এখান তো ক্লিক করতে পারবেন। এবং আমরা যদি নিচের দিকে আসি, এই নিচের দিকে আসার পর দেখেন এখানে কিন্তু আমরা ইমেল তারপরে আমাদের গুগল এগুলো দিয়ে আমরা এখানে সাইন আপ করতে পারবো। তো আপনারা যদি ইমেল দিয়ে করতে চান এখানে ইমেল এরকম দিবেন, ইমেল দিয়ে আপনার তথ্য দিয়ে সব করে ফেলবেন। এখন আমি চাচ্ছি এরকম গুগল দিয়ে করতে। গুগল দিয়ে করার জন্য তাহলে কন্টিনিউ উইথ গুগল, এই গুগল করলে আমার যে মেলটা এখানে সাইন আপ করা আছে ওই মেলটার মাধ্যমে আমি এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। সো আমি ওই গুগল দিয়ে দেখাচ্ছি, তাহলে অ্যাকাউন্ট নম্বর তাড়াতাড়ি হবে, আমার তথ্যগুলো কম দিতে হবে। জাস্ট আমি গুগল কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করলাম। তো এই মেলটা আমার ওপেন আছে মনে করেন, আমি জাস্ট এই মেলটা ক্লিক করব। এখন এই যে কন্টিনিউ ক্লিক করব, তাহলে এই মেলের মাধ্যমে এই পিন্টারেস্টে আমি একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। তো এখন এই অ্যাকাউন্টগুলো এখানে আসলো, আসার পর আমাদের একটু লোডিং হবে, লোডিং হয়ে আমাদের একটি পেজে নিয়ে আসবে। জাস্ট একটা পেজে নিয়ে আসলে ওইখানে আমাকে তথ্যগুলো দিতে হবে। জাস্ট এই যে এখানে লোডিং চলতেছে, এখন এইগুলো আসলো, আসার পর এখানে আমার নামটা মেলের নামটা চলে আসলো যে আমি এটা স্কেপ দেবো নাকি ডান করব। আমি ডানও করতে পারি, স্কেপ নাও দিয়েও যেতে পারি। জাস্ট আমি এখানে ডান ক্লিক করলাম। ডান ক্লিক করলে এখানে আমাদেরকে এই জিনিসগুলো এখানে দেখাবে। তো এটা একটু লোডিং হবে, লোডিং হয়ে আমাদের কিন্তু এই দেখেন এখানে পিন্টারেস্টে অ্যাকাউন্টটা আমার চলে আসছে, আমাদের আর কিছুই করতে হলো না। এখন এইখানে দেখেন আমরা কি করব, এই আমাদের যে প্রোফাইল আইকনটা আছে এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমাদের পিন্টারেস্টে এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদের একটি সেটআপ প্রথম করে নিতে হবে। এখানে দেখেন যখন আমরা এই অ্যাকাউন্ট তৈরি করব এটা কিন্তু সম্পূর্ণ নতুন অ্যাকাউন্ট। এখানে দেখেন ফলোয়িং 0, অর্থাৎ জাস্ট আমরা এখানে এই ভিউ প্রোফাইলে ক্লিক করব। এই ভিউ প্রোফাইলে ক্লিক করার পর এখানে আমরা এডিট প্রোফাইল, জাস্ট আমাদের প্রোফাইলটাকে এডিট করতে হবে, এখানে ছবি দিতে হবে এরকম কিছু আর কি। জাস্ট আমরা এখানে এডিট প্রোফাইলে ক্লিক করলাম। তো এডিট প্রোফাইলে ক্লিক করার পর এখানে আমাদেরকে আগে একটি নাম দিতে হবে। সো যেই নাম আছে আমি সেটাই দিলাম। আপনাদের যেই নাম দরকার, যে বিষয় নিয়ে আপনারা এরকম এখানে পিন্টারেস্টে পিন তৈরি করবেন সেই নামটা আপনি দিয়ে দিতে পারেন। তো এখানে আপনাদের একটা ফটো দিবেন, এটা অবশ্যই আপনি এখানে ইউজ করবেন, কারণ এই ফটোটা কিন্তু আপনার এইরকম
প্রিন্ট র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে অনেকটা কার্যকরী ভূমিকা পালন করবে। তো এখানে আমি একটা লোগো দিয়ে দেবো, যেই লোগোটা আমি যেই বিষয় নিয়ে এখানে কাজ করতে চাই। এখন আমরা তো প্রোফাইল তৈরি করলাম, এই জিনিসটাও আমি এখন সব কিছু দেবো। এর আগে আমরা এখন এই ট্রেন্ডিংয়ে আসি। তো ট্রেন্ডিংয়ে এসে এখন যদি এখানে আমি ক্লিক করি, এখন দেখেন আমি যেহেতু এটাকে সাইন আপ করেছি, আমি সাইন আপে ক্লিক করলাম, এখন কিন্তু এখানে আমি ঢুকতে পারবো। তো এই ট্রেন্ডিংয়ে আসার পর এখানে আমি কন্টিনিউ দিব। কন্টিনিউ দিলে এখন ট্রেন্ডিং সম্বন্ধে আমরা সব কিছু জানতে পারবো। আমরা জাস্ট এখানে, তো এখানে আমাদের ডিসক্রাইব ইউর বিজনেস, আমাদের বিজনেস সম্বন্ধে জানতে চাচ্ছে। জাস্ট আমরা এখানে যে কোনো একটা ক্লিক করি, এখানে নেক্সটে ক্লিক করি। তো এখানে আমাদের বিজনেস নেম, অর্থাৎ আমাদের একটি বিজনেস নেম দিতে বলতেছে। তো আমরা এখানে যে কোনো একটি বিজনেস নেম আমরা এখানে দিতে পারি। ফর এক্সাম্পল আমার নামটা এখানে দিয়ে দিলাম। জাস্ট এই যে আমাদের পিন্টারেস্ট যে অ্যাকাউন্টটা তৈরি হয়েছে, জাস্ট আমরা এই নামটাই দিয়ে দেই। এটা মনে করেন আমাদের বিজনেস নেম। জাস্ট এখানে আমাদের কান্ট্রি, এখানে আমাদের ওয়েবসাইট দিতে হবে। এটা হলো আমাদের মেন ইস্যু। অর্থাৎ এই যে আমাদের ওয়েবসাইটটা এখানে থাকলে আমাদের যখন আমরা কোনো পিন তৈরি করব, ওই ওয়েবসাইটের লিঙ্ক যেটা দেবো সেখানে যেন ঢুকতে পারে। সো আমরা তো আগেই এরকম একটা ওয়েবসাইট তৈরি করে রাখবো, ঠিক আছে। তো ওয়েবসাইট তৈরি করে এখানে অ্যাকাউন্টে এবং আমাদের প্রত্যেকটা ডিজাইন দিয়ে রাখবো। তাহলে আমরা এই ওয়েবসাইটটা এখান থেকে নেব, কন্ট্রোল-C কপি, দেন আমরা এই পিন্টারেস্টে আসবো। আসার পর এই ওয়েবসাইটে এখানে আমরা কী করব, পেস্ট করে দেবো। দেন আমরা এই নিচে ক্লিক করে আমরা জাস্ট কী করব, এখানে আমরা জাস্ট এই সেভে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখেন আমাকে আরেকটা অপশন নিয়ে আসলে যে এফইও মোর ডিটেলস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি এখানে যে কোনো একটি আইডিয়া এখানে দিয়ে দেবেন। জাস্ট তারপরে আপনি এখানে ক্লিক করবেন। এখানে আপনি কোন সম্বন্ধে কাজ করতে চান সেটা এখানে দিয়ে দেবেন। সো ফ্যাশন সম্বন্ধে, তো এখানে ক্লিক করবেন। এখানে দিয়ে জাস্ট আপনারা ডানে ক্লিক করবেন, তাহলে আপনাদের এটাও এরকম চলে আসবে আমাদের। তো এটা আসার পর আমাদের এখানে যে কোনো একটা সিলেক্ট করে জাস্ট আমরা নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করার পর দেখেন আমাদের এই যে প্রিন্টের যে অপশনটা এখানে আমাদেরকে নিয়ে আসলো, অর্থাৎ এখানে আমরা পিনগুলো ক্রিয়েট করতে পারবো। তো এটা আমি আরেকভাবে যেতে পারি, আমি সেটাও দেখাচ্ছি। এখন এটা আমি কেটে দিই। এখন আমাদের যে কাজটা হলো, এখানে আমাদের নামগুলো, এখানে আমাদের প্রত্যেকটা নাম এখানে আমাদের চলে আসলো। তো এখন দেখেন এখানে আমাদের লাস্ট নেম, আমাদের অ্যাবাউট, আমাদের তো এখানে কিন্তু আমাদের একটি লোগো দিতে হবে। সো আমাদেরকে লোগো করার জন্য আমরা এখানে ক্যানভাতে যাব। জাস্ট আমরা কি যাব, ক্যানভা, CANVA, ক্যানভাতে যাওয়ার পর আমরা ক্যানভাতে ক্লিক করব। আর এখানে আমরা যে সম্বন্ধে আমরা কাজ করতে চাই সেই সম্বন্ধে একটি লোগো আমরা তৈরি করব। সো আমরা মনে করেন এই যে পিন্টারেস্টে আসলাম, এখন আমরা এখানে কি লোগো দেব, যেহেতু আমরা এরকম নেল নিয়ে কাজ করলাম একটু আগে যে আমরা দেখেছিলাম, সো ওইটাই আমরা করব। এখানে লোগো লিখে দেবো, জাস্ট আমরা লোগো লিখে দেবো। লোগো লিখে আমরা জাস্ট ইন্টার ক্লিক করব। ইন্টার ক্লিক করলে এখানে কিন্তু আমাদের অসংখ্য লোগো চলে আসবে। সো আমরা এখানে ফ্যাশন লোগো দেখে দেই, ফ্যাশন লোগো ক্লিক করলাম। তাহলে কী হবে, এই ফ্যাশন সম্বন্ধে যত লোগোগুলো আছে এই লোগোগুলো আমার চলে আসবে। ফর এক্সাম্পল আমি এটাই ক্লিক করলাম। এটা ক্লিক করার পর এটা আমরা কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার পর এখানে আমার যে নামটা, সেই নামটা এখানে দিয়ে দিতে পারি আমরা। জাস্ট আমাদের যেই ব্যাপারে আমরা এখানে কাজ করতে চাই সেই ব্যাপারে আমি দিতে পারি, যে ফ্যাশন লোগো, জাস্ট ফ্যাশনিস্ট, এটাই আমাদের মনে করেন লোগো। আমরা জাস্ট কী করবো, এখন শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করে এটা আমরা ডাউনলোড করব। জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে এটা আমাদের ডাউনলোড প্রক্রিয়াটা কমপ্লিট হবে। এখন আমরা আমাদের পিন্টারেস্টে আসি। এখন এই যে লোগোটা আমরা এখানে বসাবো, এই যে চেঞ্জে ক্লিক করব। চেঞ্জে ক্লিক করে চুজ ফটো, এখানে আমরা ক্লিক করব। তো এই যে আমাদের ফটো এটা নিয়েছিলাম, জাস্ট এটা ওপেনে ক্লিক করব। আমাদের এই ফটোটা এখানে বসে যাবে। এখন এই যে আমাদের এই ফটোটা আমরা এখানে চেঞ্জ করলাম। এখন এইটা চেঞ্জ করার পর আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমাদের ফার্স্ট নেম, এখন লাস্ট নেম এবং আমাদের অ্যাবাউট, অর্থাৎ এখানে আমাদের সম্বন্ধে একটি অ্যাবাউট দিতে হবে। আর ছবিটা এখানে আসে নেই, আমি একটু রিফ্রেশ করি। রিফ্রেশ ক্লিক করলে আমার এই ছবিটা এখানে বসে যাবে। দেখেন ছবিটা বসে গেছে। তাহলে আমি একটা এখানে নাম দিলাম, যা আছে তাই থাক, আপনাদের যে নাম এখানে দিয়ে দেবেন। এখানে অ্যাবাউট, অর্থাৎ আমার এই যেই পিনটা আমি তৈরি করব সেই সম্বন্ধে আমাদের কিছু একটি কথা এখানে লিখতে হবে। সো কিছু কথা লেখার জন্য আমরা জাস্ট আমরা ChatGPT-তে আসি। ChatGPT লিখে জাস্ট আমরা ইন্টার ক্লিক করব, আর ChatGPT এখানে চলে আসবো আমরা। তো এখানে দেখি আমাদের কি বলছে, অর্থাৎ টেল ইউর স্টোরি অ্যাবাউট, অর্থাৎ এখানে আমরা এই কথাটি এখানে আমরা লিখে দেবো ChatGPT-র কাছে, ABOUT, অ্যাবাউট আস পিন্টারেস্ট, PINTEREST, পিন্টারেস্ট, SHORT, শর্ট অ্যাবাউট। জাস্ট আমরা লিখে ইন্টার দেবো। তাহলে আমাদের ChatGPT আমাদের একটি শর্ট অ্যাবাউট লিখে দেবে, এটাই আমরা এখানে বসিয়ে দেব।
সো আমরা জাস্ট এটাই নিলাম, আমরা জাস্ট এই প্রথম যেটা এটা আমরা কপি করলাম, কন্ট্রোল সি কপি, দেন আমরা এই পিন্টারেস্টে আসলাম, আমরা এই টেল অ্যাবাউট আছে এটা আমরা দিয়ে দিলাম। এখন আমাদের এখানে অ্যাবাউট ইউর পার্সোনাল, এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা মেয়ে না ছেলে এটা জিজ্ঞেস করতেছে, সো আপনি যেটা সেটা দিয়ে দেবেন, আমরা ছেলে এই জন্য এটা দিলাম। এইখানে আমাকে ওয়েবসাইট দিতে হবে, এইটাই হলো আমাদের মেন ইস্যু। এখন আমরা এই ওয়েবসাইটে আসব, আমাদের যে ওয়েবসাইটটা আছে এই যে আমাদের হোম পেজে আসবো, জাস্ট আমরা এখানে রিলোড দেব, আমাদের যেটা হোম পেজ সেই হোম পেজের এটা আমরা নিব। তাহলে এই পুরো এই যে আমাদের এটা হলো হোম পেজের, এটা আমাদের মেন ইউআরএল, জাস্ট আমরা এটা কপি করব, কন্ট্রোল সি কপি, আমরা পিন্টারেস্টে আসবো, দেন এখানে এসে আমরা কী করবো পেস্ট করে দেবো। তাহলে আমাদের পিন্টারেস্টে ওয়েবসাইটটা দিতে পারলাম। এখন এটা আমার ইউজার নেম, এখানে আমাদের ইমেল অ্যাড্রেস আছে, সো আমরা ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেই। এখানে ক্লিক করে আমাদের এই যে ইমেল অ্যাড্রেসটা এটা আমরা এখানে কপি করব, দেন পিন্টারেস্টে আসবো, এখানে আমরা ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবো। তারপরে এখানে আপনাদের কান্ট্রি কোড, যেহেতু আমরা এখানে বাংলাদেশে, তো বাংলাদেশ সম্বন্ধে আমাদের কান্ট্রি কোড দিয়ে দেবো। আর এখানে আপনাদের একটা ফোন নাম্বার দিয়ে দেবো, সো আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি 1। তো এরকম ফোন নাম্বার দিয়ে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনি অ্যাড্রেসগুলো দিয়ে দেবেন, আপনি যেখানে থাকেন, সো এখানে অ্যাড্রেসগুলো দিয়ে দেবেন। সো আমি অ্যাড্রেসগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমার দ্বিতীয় লাইন লিখে দিচ্ছি, এখানে যে সিটিটা আমি লিখে দিচ্ছি। তো এখানে আমাদের স্টেজ এটা দিয়েছি, এখানে আমাদের যে পোস্টাল কোডটা আমি দিয়ে দিলাম, দেন কান্ট্রি দিয়ে আমি জাস্ট এটা কী করবো, এটা আমরা সাবমিট করে দেবো, জাস্ট এই কান্ট্রি বাংলাদেশ। এখন জাস্ট আমরা এই সেভে ক্লিক করব। তাহলে আমরা পুরো ইনফরমেশনগুলো আমরা একটু চেক করি, এখানে আমরা ঠিক মতো দিয়েছি কি না, সব দেওয়ার পর কী করবো, আমরা জাস্ট এই সেভে ক্লিক করব। তাহলে অটোমেটিকলি এটা আমাদের এরকম সেভ প্রোফাইলটা সাকসেসফুল হয়ে যাবে। তো এটা হওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমাদেরকে পিন ক্রিয়েট করতে হবে। জাস্ট আমরা এখানে আসবো, এই যে আমাদের প্রোফাইল ক্রিয়েট কমপ্লিট, আমাদের যে অ্যাড অ্যাকাউন্ট কমপ্লিট, সব কিছু কমপ্লিট। এখন যদি আমরা এইখানে ক্লিক করি, এই যে আমাদের সেটিংয়ের পাশে, তো এই সেটিংয়ের পাশে দেখবেন এই ক্রিয়েট অ্যাকাউন্ট, তো এই ক্রিয়েট অ্যাকাউন্টের নিচেই দেখবেন এখানে ক্রিয়েট পিন নামে একটা অপশন আছে, জাস্ট আমরা এই ক্রিয়েট পিনে ক্লিক করব। তো এইখানে আমাদেরকে পিন ক্রিয়েট করতে হবে। তো এখানে পিন ক্রিয়েট করার জন্য আমরা কোন ধরনের পিন ক্রিয়েট করব, সেই জন্য আমরা কোথায় যাব, আমরা আইডিয়া নেওয়ার জন্য আমরা চলে যাব হলো এই প্লাজাইন ক্লিক করি, আর এখানে আমরা লিখে দেবো পিন্টারেস্ট ট্রেন্ডিং, PINTEREST, পিন্টারেস্ট ট্রেন্ড, জাস্ট এটা লিখে আমরা ইন্টার ক্লিক করব। ইন্টার ক্লিক করলে এই যে পিন্টারেস্ট ট্রেন্ড এই অপশনটা আমার আসবে, যেটা আমি প্রথমে আপনাদের দেখিয়েছিলাম যে পিন্টারেস্ট ট্রেন্ডিংয়ে আসতে হলে আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আসতে হবে, নয়তো এখানে কিন্তু আপনাকে সব কিছু এরকম যাচাই করতে দেবে না। দেখেন এখন যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমি ঢুকতে পারতেছি, নেক্সট এখানে আমি এখানে সব কিছুই করতে পারতেছি, ডান। তো এখন দেখেন এখানে আমার অনেকগুলো অপশন আসছে, যে প্রথম অবস্থায় যেটা আসে নাই। এখন এখানে আমি ইন্ডিভিজুয়ালি সার্চ করেও এখান থেকে আমি নিতে পারবো যে আসলে কোন ব্যাপারে আমি এখান থেকে এরা ট্রেন্ডিংয়ে আছে আর কোন ব্যাপারটা আমি জানতে চাই, এখানে আমি ইন্ডিভিজুয়ালও সার্চ করতে পারবো। আমি যে এখানে ফ্যাশন সম্বন্ধে সার্চ করি, তাহলে দেখবেন এখানে ফ্যাশন সম্বন্ধে অনেকগুলো চলে আসবে, জাস্ট ফ্যাশনে ক্লিক করলাম, তাহলে আমি কি এই ফ্যাশন সম্বন্ধে আমাদের অনেক কিছু এখানে দেখাবে, এবং আমি যে নিচের দিকে আসি তাহলে এই ফ্যাশন সম্বন্ধে পিনগুলো দেখাবে। তো এইভাবে আমরা ইন্ডিভিজুয়াল সার্চ করেও নিতে পারি। আবার আমরা যদি চাই যে এখানে আমাদের যে ট্রেন্ডিং ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো সম্বন্ধে আমরা কী করব, এখান থেকে জানবো। তো এখানে আমরা কান্ট্রি ওয়াইজও জানতে পারি, যেটা আমি প্রথম দেখাইছিলাম, যে কান্ট্রিগুলো আছে যেমন ইউনাইটেড স্টেট। এখন ইউনাইটেড স্টেটে এই সম্বন্ধে আপনার ট্রেন্ডিংয়ে আছে, তো এইটা নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি। আমরা যদি একটু নিচের দিকে আসি, এখন দেখেন এখানে কিন্তু কত পার্সেন্ট আছে এবং কি পরিমাণ আছে দেখাচ্ছে। আর এটা হলো গ্রো ট্রেন্ডিং, অর্থাৎ গ্রো এই অবস্থায় এটা ট্রেন্ডিংয়ে আছে। আর আমরা যদি এখানে ক্লিক করে এই মান্থলি ট্রেন্ডিং জানতে চাই, তাহলে এই মাসের মধ্যে কোন ব্যাপারটা ট্রেন্ডিং সেটা দেখাচ্ছে, এবং এখানে সার্চ ভলিউম দেখাচ্ছে, এবং মান্থলি চেঞ্জ দেখাচ্ছে, ইয়ারলি চেঞ্জ দেখাচ্ছে, এবং এটা উপরের দিকে আছে গ্রাফটা, মানে এই জিনিসটা নিয়ে আপনি এখান থেকে ট্রেন্ডিং ইস্যুতে আছে ইচ্ছা করলে এটা কাজ করতে পারবেন। এখানে আর অনেকগুলো আছে, আপনি যদি টপ ইয়ারলি ট্রেন্ড ক্লিক করেন, অর্থাৎ বাৎসরিক কোনটা ট্রেন্ডিংয়ে আছে সেটা কিন্তু দেখাবে। দেখেন এখানে নেল কিন্তু বাৎসরিক ট্রেন্ডিং, আবার আমরা যদি এখানে মান্থে ক্লিক করি সেটা কিন্তু এই নেল আপনার এটা ট্রেন্ডিং। আমরা যদি এখানে গ্রো ট্রেন্ডিং ক্লিক করি তাহলে বর্তমানে কোন ট্রেন্ডিং সেটাও কিন্তু এই নেলই আছে, আর এটা কিন্তু আপনার ইউএসের, অর্থাৎ ইউএস কান্ট্রিতে। এখন আমরা যদি এখানে আরও কিছু এরকম জানতে চাই যে আমরা ক্যাটাগরি ওয়াইজ,
আমরা কোন ব্যাপারে ইন্টারেস্টিং, এখানে কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি যে কোনো আপনার ক্যাটাগরি দিয়েও আমরা সার্চ করতে পারবো। এখানে যদি আমি এখানে মনে করেন আর্ট ক্লিক করলাম অথবা অ্যানিমেল ক্লিক করলাম অথবা বিউটি ক্লিক করলাম, বিউটি ক্লিক করার পরে দেখেন বিউটি সম্বন্ধেও কিন্তু নেলটা প্রথম ট্রেন্ডিং আছে। তাহলে নির্দ্বিধায় আমরা এই নেল নিয়ে কাজ করতে পারি পিন্টারেস্টে। তাহলে আমাদের এরকম এখান থেকে আমাদের ট্রাফিকগুলো পাওয়া সম্ভব হবে, এবং আমাদের ওয়েবসাইটে যদি ট্রাফিকগুলো এই পিন্টারেস্টে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমাদের প্রচুর পরিমাণ লাভবান হতে পারবো। এখন তাহলে এই ব্যাপারটাই আমরা নিলাম, আমরা এই ব্যাপারটাই এখান থেকে আমরা নেব। জাস্ট এই যে আমরা ক্লিক করব, ক্লিক করার পর দেখব এখানে কিছু আমার যে পিন দেখাবে, আমরা যে নিচে আসি দেখেন এই পিন পপুলার পিনগুলো এখানে দেখাবে যে এই পিনগুলো তৈরি করতে হয়। তাহলে আমরা এখান থেকে ট্রেন্ডিং ইস্যুটা জেনে নিলাম। আমরা জাস্ট এটা কী করব, এটা কপি করব, Ctrl+C কপি। কপি করার পর এখন এই যে পিনগুলো আছে এই ছবি কিন্তু আমরা নিতে পারবো না, আমাদের ছবি তৈরি করতে হবে। আমরা যে এখান থেকে যদি এটা নেই তাহলে কিন্তু আমাদের পিন্টারেস্টে এরকম অ্যাকাউন্টগুলো ব্যান্ড হয়ে যাবে, কারোটা নকল করা যাবে না। সো আমরা এই ধরনের ছবিগুলো তৈরি করবো একটা AI দিয়ে, আর ওটা কীভাবে করতে হয় সেটা আমি দেখাচ্ছি। তাহলে আমরা পিন্টারেস্টের ট্রেন্ডিং ব্যাপারগুলো জানলাম। এখন আমরা এটা এখান থেকে কেটে দেই, ট্রেন্ড, এই পিন্টারেস্টের ট্রেন্ডটা কেটে দিলাম। এখন আমরা জাস্ট এখানে আসি আমাদের অ্যাকাউন্টে। এখন এই যে আমাদের এই অ্যাকাউন্টে আছে, আমরা এখন এখানে যে আমাদের পোস্টটা করব অর্থাৎ পিন ক্রিয়েট করব, এই পিন ক্রিয়েট করার আগে আমাদেরকে একটি পোস্ট ক্রিয়েট করতে হবে। তো পোস্ট ক্রিয়েট করার জন্য আমরা এই ব্লগে আসব। তারপর আমি দেখাচ্ছি এখানে পিনটা ক্রিয়েট করে কীভাবে আমরা এখান থেকে আমরা এটা পাবলিশ করব। জাস্ট আমরা আমাদের এই ব্লগে আসব। ব্লগে আসার পর এখান থেকে আমরা নিউ পোস্টে আসব। এই নিউ পোস্টে আসার পর এখানে আমাদেরকে এটা পোস্ট করতে হবে। কি পোস্ট, আমি সেটা এখন আমরা ChatGPT যাব, পেস্ট করে দেব। জাস্ট এখানে পেস্ট করে দেওয়ার পর আমরা এখানে লিখব প্লিজ, PLEAS প্লিজ, রাইট, WRIT রাইট, ডিসক্রিপশন, DSCRIPTION ডিসক্রিপশন 5000 ওয়ার্ড। এখন এটাকে আমরা কোটেশনে রাখবো যে এই সম্বন্ধে আমরা 5000 ওয়ার্ড ডিসক্রিপশন চাচ্ছি ফর ব্লগ, BLO ব্লগ। তো সে এখানে ডিসক্রিপশন লিখে দিচ্ছে। সো এখান থেকে এই যে ডিসক্রিপশনে লিখতেছে এই ডিসক্রিপশনটা আমরা নিয়ে আমাদের ওয়েবসাইটে আমরা এটা কি করব, পেস্ট করব। জাস্ট এখানে সে লেখুক, লেখার পরই আমরা আমাদের ওয়েবসাইট নিয়ে যাব, এবং সে SEO রিলেটেড এরকম একটি ডিসক্রিপশন লিখতেছে। জাস্ট পুরোটা হলে এখান থেকে আমরা নিয়ে আমাদের ওয়েবসাইটে এটা পেস্ট করব। তো লেখাটা সে শেষ করুক। এখন এইটা নেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, আমাদের কিন্তু ছবিও নিয়ে আসতে হবে। সেই প্রসেসটা কীভাবে দেখাবো সেটা আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো এখানে সে 5000 ওয়ার্ড তৈরি করতেছে, এখন লেখা শুরু করতেছে, এবং সে এরকম SEO রিলেটেড এরকম এই নেল সম্বন্ধে আমি যে 5000 ওয়ার্ড চেয়েছি এই সম্বন্ধে দিচ্ছি। এখন এটাই কিন্তু আমাদের ওয়েবসাইটে নিয়ে আমাদের পেস্ট করতে হবে। জাস্ট এখানে লেখাটা শেষ হলে আমি দেখাচ্ছি যে কীভাবে এটা করতে হবে। আমি একটু নিচের দিকে আসি। তো আমি একটু নিচের দিকে আসি, দেখলে হ্যাঁ সেইটা কমপ্লিট করে দিছে। অর্থাৎ এইটাই কী করবো, আমরা জাস্ট এটাকে কপি করব। আমরা জাস্ট এই নিচের দিকে এসে কী করবো, আমি নিচের দিকে আসি, এই কপি, জাস্ট আমি কপিতে ক্লিক করব। দেন আমাদের পোস্টে আসবো, পোস্টে এসে এটা আমরা পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর এখানে অপ্রয়োজনীয় যে কথাগুলো আছে এটা আমরা কেটে দেবো, এই নিচে এবং উপরে। জাস্ট আমরা এখান থেকে এই অপ্রয়োজনীয় কথাগুলো কেটে দেবো। এখন এখানে আমাদেরকে ছবি আনতে হবে, অর্থাৎ এই যে আমাদের পিন্টারেস্টে যে আমরা পিনটা তৈরি করব, আমাদের যে এখান থেকে যে পিন সম্বন্ধে আমরা এখানে পিন তৈরি করব সেই সম্বন্ধে তো আমরা এখানে লিখব। এখন এখানে যে আমরা লিখব এখানে তো আমাদের এরকম ছবি আনতে হবে। সো এই ছবি আনার জন্য আমাদের একটা ওয়েবসাইটে যেতে হবে। সো আমরা এই ChatGPT আগে এখন কেটে দেই। এখানে আমরা ক্লিক করব প্লাস আইকনে। ক্লিক করার পর আমরা একটা এখানে AI লিখে দেব, recraft.ai, জাস্ট লিখে আমরা ইন্টার ক্লিক করব। তো এইখানে কিন্তু আমরা কি করব, আমাদের এরকম ছবি জেনারেট করব। এখানে দেখেন আপনার একদম রিয়েল ছবিগুলো এখানে পাওয়া যায়। জাস্ট এখানে আসার পর এই ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করব আমরা। আর এখানে আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার পর এখানে আপনি যে কোনো ছবি এখান থেকে আপনি তৈরি করে নিতে পারবেন। এখন থেকে আমরা যেহেতু ছবি তৈরি করব, আমরা জাস্ট এই ইমেজে ক্লিক করব। এখন এই ইমেজে ক্লিক করার পর এখন আমরা কোন ধরনের নেব, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা জাস্ট এই মানুষের মতো নেব, একদম রিয়েলিস্টিক। তাহলে এই অ্যাপ্লাই, এটাই ক্লিক করব। এটা ক্লিক করার পর আমাদেরকে এটা এখানে অ্যাপ্লাই হবে,
অ্যাপ্লাই ক্লিক করার পর এখানে আমাদের কিছু লিখে দিতে হবে আমরা কোন সম্বন্ধে ছবি চাচ্ছি। এখন আমরা আমাদের পোস্টে আসি। পোস্টে আসার পর আমরা যে লিখেছিলাম যে এই সাবজেক্ট যেটা এটা আমরা লিখে নিতে চাচ্ছি, জাস্ট এই সম্বন্ধে আমরা চাচ্ছি। জাস্ট আমরা কপি করব। কপি করার পর আমরা recap.ai এখানে এসে এই কথাটা এখানে লিখে দেব। লিখে দেওয়ার পর এখানে দেখেন আপনার 30 কয়েন দেওয়া হবে প্রতিদিন। তো এই 30 কয়েনে এখান থেকে 2 কয়েন করে কাটবে। তো এখানে আপনি এরকম 15 থেকে 20টা ছবি প্রতিদিনই অনায়াসে ফ্রি তৈরি করতে পারবেন। আর এরপর এখানে লিখলাম, লেখার পর এখানে আমরা কোন ধরনের ছবি চাচ্ছি এখানে ডাইমেনশন যা আছে তা দিয়েই জাস্ট আমরা কী করবো এই জেনারেটে ক্লিক করব। তাহলে কিন্তু এই যে আমরা নেল লিখলাম ফেল নেল এই সম্বন্ধে এখানে কিন্তু recap.ai আপনাকে একটি খুব সুন্দর একটি ছবি করে দিয়ে দেবে দেখেন। আর এই ছবিটা আপনি অন্য কোথাও পাবেন না, কেউ এটা আপনার পিন্টারেস্টে এরকম এটা দেয়নি। তো এরকম ছবিগুলো এখান থেকে আপনারা নিয়ে নেবেন। তো এটা নেওয়ার পর আমরা কী করবো এটাকে এই একটা দিয়েছি এই একটা দিয়েছে, তো এই দুইটাই মনে করেন আমরা কী এক্সপোর্ট করব। তো এক্সপোর্টটা আমরা এই পিএনজিতে করে এই যে এক্সপোর্টে ক্লিক করব। এই জাস্ট আমরা এই এক্সপোর্টে ক্লিক করলে এটা আমাদের ডাউনলোড হবে। এখন আমরা এটা ক্লিক করব, এটা ক্লিক করে এই এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করে জাস্ট নিচে এক্সপোর্টে ক্লিক করবো। আর আপনি যদি চান এটা পিএনজি নেবেন না, এরকম এখান থেকে অনেক ফর্মেট আছে, তো পিডিএফ নেবেন নাকি জেপিজি নেবেন এটাও আপনি এখানে নিতে পারবেন। জাস্ট এখানে এক্সপোর্টে আমরা ক্লিক করলাম। তাহলে এই দুটো ছবি নিলাম, এখান থেকে আপনি এভাবে অসংখ্য ছবি আরও তৈরি করতে পারবেন। সো আমি যদি আবার এখানে ক্রিয়েট দেই দেখেন জাস্ট আমি দুইটা নিলাম। দুইটা নেওয়ার পর এখানে যদি আমি আরও ছবি নিতে যাই আমি ওইভাবে এখান থেকে আমি একটু এটাকে রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর এটা আবার আমার কাছে এরকম নতুনভাবে আসবে। আসার পর আমি চাচ্ছি যে আরও 2-3টা ছবি এখানে নিব। তো নেওয়ার পর এখানে আমরা যে মনে করি না এইখানে ক্লিক করব, এটা এই যে এখানে এসে আমরা এটা ক্লিক করে দেবো। অনেক সময় আপনি এগুলো ক্লিক করা থাকে, তো এটা আমার সেভ করা আছে এই জন্য এটাই চলে আসছে। তো এখানে এসে আমরা লিখে দেব নেল ফেল নেল সম্বন্ধে আমরা আর একটু কিছু কথা এখানে জুড়ে দেব। তো এটা আমরা একটু ওয়েবসাইটে আসি যে কোন কথাটা লিখলে ভালো হয়। তো আমরা জাস্ট এইখানে এটা লিখি, জাস্ট এতটুকু কথা নিয়ে যাই, CTRL+C কপি। দেন আমরা আমাদের রিক্যাপটে আসি, এখানে এর সাথে এটা আমরা জুড়ে দিলাম। এখন আমরা কি করব এখানে এই জেনারেটে ক্লিক করব। এই জেনারেটে ক্লিক করলে সে কিন্তু আরও 2টা ছবি এই যে আমি যে প্রম্পটটা লিখলাম এই প্রম্পট অনুসারে সে জেনারেট করে দেবে। আর দেখেন এখানে কিন্তু আমাদের 28 থেকে 26 চলে আসে, 2-4টা তৈরি করছে। দেখেন এটা কিন্তু আরও আধুনিক মানে খুব সুন্দর করে দিয়েছে। এখন এখানে ক্লিক করে দেখেন এটা। এখন যদি এগুলো আপনি পিন্টারেস্টে এই পিকগুলো দিয়ে আপনার ওয়েবসাইটটা পরিপূর্ণ করতে পারেন তাহলে অটোমেটিক আপনার অডিয়েন্সগুলো আপনার ব্লগ সাইটে আসবে। জাস্ট আমরা এটা কী করব এখন এক্সপোর্ট করব। এখন এটাকে আমরা এক্সপোর্ট ক্লিক করলাম পিএনজি। এখন এটা ক্লিক করব, এটাও আমরা এক্সপোর্ট করব। জাস্ট ক্লিক এক্সপোর্ট, জাস্ট আমরা এক্সপোর্ট। তাহলে আমাদের এই রিক্যাপটের কাজ শেষ। আমরা জাস্ট রিক্যাপটা কেটে দিই। এখন আমরা এই ওয়েবসাইটে আসছিলাম, আমাদের ওয়েবসাইটে এখন কী করব এখানে আমাদের পিক দিব। আমরা যে পিকটি নিয়ে আসলাম এখন এই পিক দেওয়ার জন্য আমরা কী করব এখানে ক্লিক করব, ইমেজ আপলোড ফ্রম কম্পিউটার এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে ইমেজটি ডাউনলোড হয়েছে সেটা আমরা এখন নিয়ে আসবো। এই ব্রাউজে ক্লিক করব। এই ব্রাউজে ক্লিক করে দেখেন এই 4টা ইমেজ কিন্তু আমরা ডাউনলোড করেছিলাম। আমরা প্রথমটা ক্লিক করলাম ওপেন, এবং এই ইমেজটা আমাদের এই যে ব্লগ সাইড আছে যেখানে লেখাগুলো আছে প্রত্যেকটা লেখার ফাঁকে ফাঁকে আমরা এটা দিয়ে দেব। তো ইমেজটা ডাউনলোড এখানে আমরা নিয়ে আসবো। নিয়ে আসার পর ইমেজটা এখানে আসবে। আসার পর এটা কি করব আমরা জাস্ট এই সেটিং ক্লিক করব, এই যে এক্সট লার্জ এখানে ক্লিক করে আপডেটে ক্লিক করব। তাহলে এই যে আমাদের এটা খুব সুন্দরভাবে এখানে সেট হয়ে যাবে। তো এখানে আমরা একটা পিক দিলাম। এখানে দেওয়ার পর আমরা জাস্ট এটা নিচের দিকে আসবো। নিচের দিকে এসে আমরা এখানে একটা পিক দিব। জাস্ট এখানে ক্লিক করব, আমরা জাস্ট এই ইমেজে ক্লিক করব। দেন এই যে আপলোড ফ্রম কম্পিউটার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের পিক আনার জন্য পিকটা ব্রাউজে ক্লিক করব। দেন আমরা প্রথমটা নিয়েছি, আমরা দ্বিতীয়টা ক্লিক করব। দেন এই ওপেনে ক্লিক করব। তো এই ওপেনে ক্লিক করলে আমাদের এখানে এই পিকটা এখানে আসবে। তো আসার পর আমাদের এটাকে আমাদের সেট করতে হবে। তো আসলো আমাদের পিকটা, এই যে সেটিং জাস্ট আমরা এক লার্জ জাস্ট আপডেট। তাহলে আমাদের এটা সেট হয়ে গেলো। আমরা লেখার একটু উপরে উঠাই দিই। তাহলে আমরা 2টা নিলাম, আমরা কিন্তু 4টা পিক এনেছি। সো আমরা 4টাই কিন্তু দিব। জাস্ট আমরা একটু নিচের দিকে এসে আমরা আসি এইখানে দেবো। জাস্ট এই যেখানে আমাদের একটু ফাঁকা করব। জাস্ট আমরা এখানে ইন্টার ক্লিক করে আমরা এই আমাদের ইমেজে আসবো, আপলোড ফর কম্পিউটার ব্রাউজ। দেন যেখানে আছে 3 নম্বর এটা ক্লিক করে ওপেন। তাহলে আমাদের এই 3 নম্বর পিকটা এখানে আমাদের ওয়েবসাইটে সেট হবে। তো এইভাবে আমরা যেই কয়টা পিক নেব সেই কয়টা পিক সবগুলো নেব, আর ওয়েবসাইটে এমনভাবেই পরিপূর্ণ করব যেন আমাদের অডিয়েন্স এখানে আসলে বুঝতে পারে আমাদের এখানে অনেক ধরনের সার্ভিস আছে। জাস্ট আমরা এখানে ক্লিক করব, এখানে এই আপডেটে ক্লিক করব। তো এই কাজগুলো আপনারা খুব ভালো মতো করে নেবেন, অর্থাৎ ওয়েবসাইটটাকে আপনারা আগেই ভালো মতো এরকম করে নেবেন। এখানে আমরা আরেকটা পিক নেব। আমরা যেহেতু 4টা পিক নিয়ে আসছিলাম, আমরা জাস্ট এখানে ক্লিক করি।
এখানে ক্লিক করলে আমরা একটু জায়গা তৈরি করে আমরা এখানে পিকটা বসাবো। এখানে আমরা জাস্ট আপলোড ফ্রম কম্পিউটার এখানে ক্লিক করলাম, জাস্ট আমরা এই বাউসে ক্লিক করব। বাউসে ক্লিক করার পর এই যে চতুর্থটা এখানে আমরা ওপেনে ক্লিক করব। তো এই ওপেনে ক্লিক করলে আমার কিন্তু এই পিকটা এখানে চলে আসবে। তো এখন এই পিকগুলো আসার পর আমাদেরকে এক্সট্রা ডিরেক্ট লিঙ্কগুলো প্রত্যেকটা পিকের মাঝে মাঝে দিতে হবে। তাহলে কী হবে, আমরা কিন্তু ডিরেক্ট লিঙ্ক থেকেও এখানে ইনকাম করতে পারবো। তো এখানে আমরা আসলাম, আসার পর আমরা জাস্ট সেটিংয়ে আসবো, লার্জ জাস্ট আপডেট চলে আসলো। এখন আমাদের এখানে কি করতে হবে, এই যে আমাদের পিকগুলো আছে, যখন অডিয়েন্সগুলো আসবে এই সুন্দর সুন্দর পিকগুলোকে সে ক্লিক করবে 100%। যখনই সে ক্লিক করবে তখন সে আমাদের ডিরেক্ট লিঙ্ক চলে যাবে। এই জন্য কী করবো, প্রত্যেকটা পিকে আমাদের ডিরেক্ট লিঙ্ক দিতে হবে। তো আমরা এখন আসবো এক্সট্রা অ্যাকাউন্টে। তো এই এক্সট্রা অ্যাকাউন্টে সে আমরা জাস্ট এই ডিরেক্ট লিঙ্কে আসবো। এই ডিরেক্ট লিঙ্কে আসার পর আমরা একটু নিচের দিকে আসবো। এখন এই লিঙ্কগুলো আমাদের অ্যাক্টিভ আছে, এই যে এটা কিন্তু অ্যাক্টিভ আছে, জাস্ট কপি লিঙ্ক ক্লিক করলাম। কপি লিঙ্ক ক্লিক করার পর আমরা এখন আমাদের এই পোস্টে আসবো। পোস্টে এসে এই যে আমাদের ছবিটা আছে, এই ছবিতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে আমাদের লিঙ্ক আছে, এই লিঙ্কে ক্লিক করব। দেন এই উপরে এটা কেটে দিয়ে আমাদের যে লিঙ্কটা আছে এটা আমরা কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে এটা ডিলিট করে আমাদের এই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দিয়ে জাস্ট আমরা এই ওপেনে ক্লিক করে অ্যাপ্লাই ক্লিক করব। তাহলে এই ছবিতে আমার কী হলো, ডিরেক্ট লিঙ্ক বসে গেলো। এখন কোনো অডিয়েন্স যদি এখানে আসে ক্লিক করে, সাথে সাথে কিন্তু আমাদের যে এক্সট্রা ডিরেক্ট লিঙ্ক সেখানে চলে যাবে। ওই এক্সট্রা ডিরেক্ট লিঙ্ক যাওয়া মাত্রই কিন্তু আমাদের রেভিনিউগুলো জেনারেট হবে। এখন এই দ্বিতীয়টাতে আমরা সেম তাই করব। এখানে আমরা আসব, এখানে এসে এটা আমরা বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে আমাদের লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো। কন্ট্রোল বি পেস্ট, ওপেন জাস্ট অ্যান্ড অ্যাপ্লাই। তাহলে আমাদের দুইটা দিলাম। এখন তৃতীয় চতুর্থ একইভাবে আমরা এই ডিরেক্ট লিঙ্কগুলো এখানে দিয়ে দিব। জাস্ট আমরা ছবিতে ক্লিক করব, এই লিঙ্কে আসব, জাস্ট এটা আমরা কেটে দেবো। কেটে দিয়ে আমাদের লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো অ্যান্ড ওপেনে ক্লিক করব। দেন এই অ্যাপ্লাই ক্লিক করব। তাহলে আমরা তিনটা ছবিতে দিলাম ডিরেক্ট লিঙ্ক। এখন যে আমাদের চতুর্থ ছবিটা আছে, আপনারা যতগুলো ছবি আনবে প্রত্যেকটা ছবিতেই ডিরেক্ট লিঙ্ক ইউজ করবেন। এখানে ক্লিক করব, দেন এই লিঙ্কে আসবো, আমরা এটা বাদ দেবো, কন্ট্রোল এ সিলেক্ট করে ডিলিট দিয়ে দেবো এবং আমাদের এটা পেস্ট করে দেবো। দেন ওপেনে ক্লিক করব, অ্যাপ্লাই ক্লিক করব। এই অ্যাপ্লাই ক্লিক করার পর প্রত্যেকটাতে কিন্তু আমার ডিরেক্ট লিঙ্ক হয়ে গেল। এখন আমাদের যখন এই পোস্টগুলো কমপ্লিট হবে, কমপ্লিট হওয়ার পর কী করবো, এই আমরা মাঝে মাঝে এরকম কিন্তু অ্যাডসও বসাতে পারি, আবার ইচ্ছা করে নাও বসাতে পারি, কারণ আমাদের এখানে কিন্তু পুরো অ্যাডস দিয়ে পরিপূর্ণ আছে। এখন আমরা পোস্টে কী করলাম, প্রত্যেকটা ছবিতে কী করলাম, আমরা কিন্তু ডিরেক্ট লিঙ্ক দিয়ে দিলাম। এখন ডিরেক্ট লিঙ্ক দেওয়ার পর আমরা মনে করেন আপনারা এইখানে প্রত্যেকটা ছবির ডিরেক্ট লিঙ্ক দিবেন এবং আপনারা যে চান এই মাঝে মাঝে আপনারা বিভিন্ন অ্যাডও দিতে পারবেন। সো অ্যাডটা কীভাবে দিতে হয় একটু আমি দেখাই, আমি জাস্ট একটা দেখাই। এখানে ক্লিক করবেন, আপনার জাস্ট এই ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইটে আসার পর আপনি একটু নিচের দিকে আসবেন, যেই ওয়েবসাইটটা আপনারা এখান থেকে দিতে যাচ্ছেন, এখান থেকে মনে করে এটা আমার যে ওয়েবসাইট, আমি সেই ওয়েবসাইটটা আসি, এটা হলো এটা জাস্ট আমি এখানে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আপনারা এরকম এই ব্যানারের এটা নেবেন, গেট কোড কপি। দেন আপনার এটা কপি করবেন। কপি করার পর আমরা পোস্টে আসব। পোস্টে আসার পর আপনি চাচ্ছেন যে এখানে কিছু অ্যাড দিয়ে দিতে, তখন এটাকে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আমি অ্যাডটা দিতে চাচ্ছি, জাস্ট আমি এখানে লিখে দিই ADS অ্যাড লিখে আমরা জাস্ট কী করবো, এই যে পেন্সিলের মতো দেখা যাচ্ছে এখানে ক্লিক করব। দেন আমরা HTML ভিউতে ক্লিক করব। এখান থেকে আমরা সার্চে ক্লিক করব। এখানে আমরা জাস্ট লিখে দেবো ADS অ্যাড লিখে আমরা ইন্টার দিব। এখন ইন্টার দিলে আমরা কিন্তু এই অ্যাডসটা পাবো। এই যে এখানে আমাদের অ্যাডসটা দেখা যাচ্ছে, জাস্ট আমরা যেটা লিঙ্ক নিয়ে আসলে পেস্ট করে দেবো। পেস্ট করে দিলে এটা বসে যাবে। বসে যাওয়ার পর আমরা একটু এখানে আসি, আমাদের কম্পোজ ভিউ আসার পর আমরা জাস্ট এটাকে পাবলিশ করে দেবো। তাহলে এটা কনফার্ম ক্লিক করব। আমাদের পোস্ট সহ আমাদের ডিরেক্ট লিঙ্ক সহ পোস্টটা পাবলিশ হলো। এখন যদি এটা আমরা ভিউ করি, দেখি কেমন দেখা যায়। এখন ভিউ করলে দেখেন এই অবস্থায় আসবে। এখন দেখেন এই অবস্থায় আমাদের আসছে। এখন কোনো অডিয়েন্স যদি আমরা এখানে নিয়ে আসতে পারি পিন্টারেস্ট থেকে, তখন যদি সে এখানে এই পিকটা পছন্দ হয় তাহলে কি করবে, সে এখানে কিন্তু ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু ডিরেক্ট লিঙ্কে চলে যাবে। তো এখানে আমাদেরকে আরেকটু কাজ বাকি আছে, সেটা আমি দেখাচ্ছি। তো এই পোস্টটা আমি করলাম এবং দেখলাম, দেখেন অনেক একটি হলো। আর এই যেই অ্যাডটা আমি মাঝখানে নিয়েছিলাম এটা হলো এই অ্যাড। আপনি যে মাঝে মাঝে অ্যাড দিতে চান, যেভাবে দিলাম সেভাবে দিতে পারেন। তো এরকম করার পর এখানে আমরা আরেকটু কিছু কাজ করতে হবে, সেটা আমি দেখাচ্ছি। সেটা হলো আমরা একটু ব্যাগে আসি। ব্যাগে আসার পর আমরা জাস্ট পোস্টে আসি। পোস্টে আসার পর এখানে তো মনে করি এই পিকটা আমার ডিরেক্ট লিঙ্ক দেওয়া আছে, তাই না? এখন এইখানে আমি লিখে দেব যে আপনার ডাউনলোড ফুল এরকম এই আপনার ওয়েবসাইট, অর্থাৎ এখানে যদি কেউ ডাউনলোড করতে চায় তাহলে যে ফুল পিকগুলো পাবে সেই সম্বন্ধে একটি কথা লিখে দেবো। তো ডাউনলোড ইমেজ লিখে দেয়, DOWN ডাউনলোড IMAG ইমেজ।
তো এখানে সে বুঝতে পারবে যে এখানে যদি আমরা ডাউনলোড করি তাহলে কিন্তু আমাদের এখানে আমাদের ইমেজগুলো হবে। তো ডাউনলোড HD কোয়ালিটি ইমেজ, HD QUALITY কোয়ালিটি ইমেজ। তো এটা লিখে আমরা কি করব, এটাতে লিঙ্ক দিয়ে দেবো ডিরেক্ট লিনের। জাস্ট এটা আমরা একটু বড় করব, এখানে প্যারাগ্রাফ আসবো, আর এটা আমরা মেজর হেডিং করে দেবো, যেহেতু এসে ডাউনলোড করবে। আর এটাকে আমরা সেন্টারে করে দেবো। তো এখানে এসে আমরা জাস্ট ক্লিক করব, এই সেন্টারে ক্লিক করব, তাহলে মিডিলে চলে আসবে। এখন এটাতে আমরা ডিরেক্ট লিঙ্ক দেবো। আমরা এসটাতে আসবো, এসটাতে এসে এটা আমি কেটে দিই। আমরা আবার আমাদের এরকম এইখানে যে ডিরেক্ট লিঙ্ক এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এখানে যে ডিরেক্ট লিঙ্কের অপশনগুলো আছে, জাস্ট আমরা এই যে প্রথমটা যেটা আছে এটাই কপি করব। দেন আমরা আমাদের পোস্টে আসব। পোস্টে আসার পর এটা সিলেক্ট অবস্থায় আমরা এই লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করে এই যে আমাদের এখানে লিঙ্কটা পেস্ট করে দিব, এবং এটা আমরা কি করব, এই যে ওপেন দিস লিঙ্ক ইন এনি উইন্ডো, অর্থাৎ নতুন একটা উইন্ডো তৈরি হবে, মানে অন্য একটা উইন্ডোতে আমাদের এখান থেকে এক্সট্রা লিঙ্কে সে যাবে। জাস্ট আমরা অ্যাপ্লাই ক্লিক করলাম। তাহলে কোনো অডিয়েন্স আসার পর যখন পিকগুলো দেখবে, প্রত্যেকটা পিকের নিচে আপনি এই কথা লিখে দেবেন যে কথাটা আমি এইখানে লিখলাম। যখন আপনি এইভাবে সুন্দর করে পোস্টগুলো করবেন, যখন আপনার অডিয়েন্সগুলো পিন্টারেস্ট থেকে আপনি ওয়েবসাইটে আসবে, যখনই দেখবে এখানে পিক এবং নিচে ডাউনলোড এই অপশনগুলো লেখা আছে, তখন সে এই পিকের পরে ভাববে যে এই নিচে আরও HD কোয়ালিটি এরকম ইমেজগুলো আছে, তখন সে এগুলো কিন্তু নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবে। যখনই সে এখানে ক্লিক করবে, যেহেতু আমার ডিরেক্ট লিঙ্ক দেওয়া, তাৎক্ষণিক কিন্তু আমার অ্যাডসটা চলে যাবে। তো আমি এটা পাবলিশ করি। পাবলিশ করার পর আমরা জাস্ট এখন এই যে আমাদের মেন এটা আসি। এখন আমরা এটাকে রিলোড ক্লিক করি। রিলোড ক্লিক করার পর দেখেন এটা কেমন আসে, এই আসলো, আমরা এই পজিশনে আসলো। এখন যদি কেউ ক্লিক করে দেখেন কোথায় যায়, জাস্ট আমরা ক্লিক করলাম। ক্লিক করলে কিন্তু দেখেন এই যে এক্সট্রার যে আমাদের লিঙ্ক বসানো, এই লিঙ্কে কিন্তু চলে আসছে। তাহলে আপনি বুঝতে পারলেন যে এটা লিঙ্কে ডাইরেক্ট লিঙ্ক আমাদের কার্যকরী। এখন কেউ যদি এখানে এসে ক্লিক করে দেখেন, তাও কিন্তু আমার এরকম ডিরেক্ট লিঙ্কে চলে আসতেছে, এই ডিরেক্ট লিঙ্কে চলে আসতেছে। তাহলে এই পর্যন্ত যখন আমরা অডিয়েন্স থেকে পিন্টারেস্ট থেকে নিয়ে আসতে পারবো, তাহলে কিন্তু আমরা এখান থেকে ইনকাম করতে পারবো। এখন এই পোস্টটাই কী করতে হবে, আমাদের পিন্টারেস্টে পিন তৈরি করতে হবে। এখন আমরা এই পিন্টারেস্টে আসি। এই পিন্টারেস্টে আসার পর এখানে আমাদেরকে টাইটেল দিতে হবে। সো আমরা টাইটেল কোনটা দেবো, আমরা জাস্ট আমাদের ওয়েবসাইটে আসি। তো ওয়েবসাইটে আসার পর এখান থেকে আমরা টাইটেল নিয়ে দেবো। সো আমাদের টাইটেল মনে করি এটাই, জাস্ট আমরা এটা ক্লিক করলাম, আর টাইটেলটা এখানে আমরা দিয়ে দেবো, ওয়েবসাইটে দেবো, আমি দিই না তখন, জাস্ট আমরা এই টাইটেলটা এখানে আপলোড করে দেবো। তো এখন আমরা জাস্ট পিন্টারেস্টে আসবো, এখানে আমরা যে টাইটেলটা নিলাম এখানে আমরা ক্লিক করব। সো আমাদের এত বড় টাইটেল দেবো না, আমাদের একটু কেটে দেবো, জাস্ট আমাদের এইরকম। ওকে, জাস্ট এরপরে আমরা জাস্ট নিচের দিকে আসবো। অর্থাৎ এখানে আসার পর এই যে আমাদের পিনটা তৈরি করব, পিনটা মানুষগুলো কী নামে দেখবে সেখানে আমরা এটা লিখে দেবো। সো আমরা এটাই লিখে দেই, জাস্ট আমাদের এই নামে থাকবে এটাই। তো এখন থেকে আমাদের একটা লিঙ্ক দিতে হবে। তো এখানে আমরা কিসের লিঙ্ক দেবো, ওই যে আমরা ওয়েবসাইটটা তৈরি করছি, তো ওই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে আমরা দেবো। জাস্ট আমরা ওয়েবসাইটে আসি, এখান থেকে আমাদের এই যে প্রথম যে ওয়েবসাইট এটার লিঙ্কটা এখান থেকে আমরা নিয়ে নেব, Ctrl+C কপি, দেন আমরা পিন্টারেস্টে আসি, এখানে আমরা এই লিঙ্কটা এখানে দিয়ে দেবো। দেওয়ার পর এখন এখানে আমাদেরকে কী করতে হবে, এখানে একটা ছবি দিতে হবে। তো ছবিটা দেওয়ার জন্য আমরা জাস্ট ক্যানভাতে আসবো, জাস্ট আমরা এখানে একটা ছবি তৈরি করব। এই ক্যানভাতে আসবো, ক্যানভাতে আসার পর এই ক্যানভা লিখবা, ক্যানভা লিখে জাস্ট এই উপরটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই ক্যানভা হোম সাইটটা এখানে আমরা আসবে। আসার পর আমরা জাস্ট এই কাস্টমে ক্লিক করব। এই কাস্টমে ক্লিক করার পর জাস্ট এই কাস্টমে ক্লিক করার পর যেহেতু আমরা পিন্টারেস্টে পিন নেব, তো পিন্টারেস্টে পিনটার মাপটা হলো 1000 × 1500 পিক্সেল, 1500 পিক্সেল, 1000 × 1500 পিক্সেল দিয়ে আমরা ক্রিয়েট নিউ ডিজাইন এখানে ক্লিক করব। তো এটা হলো পিন্টারেস্টের মাপ। সো এখান থেকে আমরা এই পিন্টারেস্টের মাপটা নিয়ে নিলাম। তো এখন এটা কি করব, আমরা জাস্ট এখানে আমরা লিখে দেব নেল, নেল লিখে আমরা ইন্টার দেব। তাহলে এখানে নেল সম্বন্ধে অনেকগুলো চলে আসবে। জাস্ট আমরা মনে করি এটা ক্লিক করলাম, এটা ক্লিক করে আমরা জাস্ট এখানে নাম দিয়ে আমরা কী করবো, শেয়ারে ক্লিক করব। তো এখানে আপনারা অনেকভাবে নিতে পারবেন। জাস্ট আমি এটা নিলাম, এখানে আমরা শেয়ারে ক্লিক করব, দেন আমরা এটাকে ডাউনলোডে ক্লিক করব, আর এটা PNG থাকবে, জাস্ট ডাউনলোড। তাহলে আমার এটা কিন্তু পিন্টারেস্টের উপযোগী হয়ে ক্যানভা থেকে এরকম একটা ডিজাইন আমাদের তৈরি করতে হবে। এখন আমরা আবার এই পিন্টারেস্টে আসি, আসার পর এই যে এখানে আমরা ক্লিক করি। ক্লিক করার পর আমরা যে এখন যেটা নিয়ে আসলাম এটা ক্লিক করে আমরা এটা ওপেনে ক্লিক করব। দেখেন একদম পিন্টারেস্টে যে মাপ মতো এটা এখানে বসে গেল।
এখন আমরা কি করব, যেহেতু এখানে আমরা ওয়েবসাইটটা দিয়ে দিয়েছি, এখানে আমাদের নেলের দিয়ে দিয়েছি, আর এখানে আমাদের সাবজেক্টটা দিয়ে দিয়েছি, সবই এখানে দিয়ে দিলাম। এখন আমরা জাস্ট কী করব, এই যে উপর যে পাবলিশ দেখা যায়, আমরা জাস্ট এই পাবলিশে ক্লিক করব। তো এখানে আপনারা চেক করে নেবেন আপনাদের ওয়েবসাইটটা দেওয়া হয়েছে কিনা, এখানে ছবিগুলো দেওয়া হয়েছে। তো এইভাবে আপনারা পিন তৈরি করবেন। জাস্ট আমি পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করার পর এটা আমার পাবলিশ হবে, অর্থাৎ একটি পিন আমার এরকম নতুন একটি অ্যাকাউন্টে আমরা তৈরি করলাম। এখন এই যে প্রমোট পাবলিশ, এখানে আমরা যদি দিই তাহলে এই পাবলিশটা আমরা ইচ্ছা করলে প্রমোট করতে পারবো। আর এখানে দিলাম এটা আমরা দেখতে পারবো, সি ইউর পিন। জাস্ট ক্লিক করব, দেখেন এই যে আমরা পিনটা তৈরি করলাম এটা আমরা দেখতে পারতেছি। এখন এই যে ভিজিট সাইডে আসি, তাহলে আমাদের যে সাইটটা, যে ভিজিট সাইটটা কেমন দেখাবে এটা এখন দেখাচ্ছে। দেখেন আমাদের একদম আমাদের ওয়েবসাইটে নিয়ে আসছে। অর্থাৎ এই যে আমরা পিন্টারেস্টে আমরা এই পিনটা তৈরি করলাম, এখন কেউ যদি আমাদের ভিজিট সাইডে আসে ডাইরেক্ট কিন্তু আমাদের এই ওয়েবসাইটে নিয়ে আসতেছে। তো এইভাবেই কিন্তু পিন্টারেস্টে আপনি কন্টিনিউ এখান থেকে আপনারা এরকম পিন তৈরি করে অডিয়েন্সগুলো, যারা এখানে এরকম আপনার অডিয়েন্সগুলো আছে, তারা যদি এখানে যে ট্রাফিকগুলো আছে তাদের যদি এটা পছন্দ হয়, তখন কিন্তু সেই ভিউ সাইটে ক্লিক করবে। জাস্ট ভিউ সাইটে ক্লিক করলে দেখেন কোথায় নিয়ে আসতেছে, আমাদের একদম ওয়েবসাইট নিয়ে আসতেছে। যখন সেই ওয়েবসাইট নিয়ে আসবে তখন সে দেখবে এরকম সুন্দর সুন্দর ডিজাইনগুলো এখানে আসে, এবং এই পিন্টারেস্ট থেকে সুন্দর সুন্দর ডিজাইনগুলো এখানে আসে। যখন সে এখানে ক্লিক করবে তখন কিন্তু আমাদের তখন ডিরেক্ট লিঙ্কে চলে আসবে। তো এইভাবে দেখেন, আর ডিরেক্ট লিঙ্ক যেহেতু এখানে আমাদের সেট করা, আমাদের কিন্তু এরকম অন্য একটা লিঙ্কে এরকম চলে আসতেছে। অর্থাৎ এইভাবেই কিন্তু আমাদের ইনকাম হবে। তারপর যদি সে চায় যে এখানে ডাউনলোডে ক্লিক করে এইচডি কোয়ালিটি ইমেজগুলো নিতে চাইবে, অনেকেই নিতে চাইবে, যখন এখানে ক্লিক করবে তখনই কিন্তু আমাদের দেখেন আমাদের কোথায় নিয়ে আসতেছে, অর্থাৎ একটা এরকম এক্সট্রা ডিরেক্ট লিঙ্কে নিয়ে আসতেছে। এই যে এখানে কিন্তু আপনার শুরু হয়ে গেছে লিঙ্কে, এই যে ডিরেক্ট লিঙ্ক। তো এইভাবেই কিন্তু আপনারা এরকম পিন্টারেস্টে প্রতিনিয়ত এরকম পোস্টগুলো করবেন, আর প্রত্যেকটা যেই পোস্টগুলো করবেন এরকম ওয়েবসাইটে আপনি তৈরি করে রাখবেন। তো আমাদের উদ্দেশ্য হলো এই পিন্টারেস্ট থেকে অডিয়েন্সগুলো আমাদের ওয়েবসাইটে নিয়ে যাওয়া, আর ওয়েবসাইটে নিয়ে যাওয়ার পরেই কিন্তু আমাদের এক্সট্রা থেকে আনলিমিটেড ইনকাম হবে। তো ভিউয়ার্স, পুরো প্রসেসটাই আমি দেখিয়ে দিলাম যে আসলে কীভাবে পিন্টারেস্ট থেকে মার্কেটিং করে আমরা এক্সট্রা থেকে এরকম প্রতিদিন $15 থেকে $20 এবং তার মধ্যে ইনকাম করতে পারি। এখন কথা হলো, যেই কথাগুলো বলবো এটা মনোযোগ শুনেন। এখন পিন্টারেস্টে যদি আপনি মাসে একটা পোস্ট করে মনে করেন এখান থেকে আপনি প্রতিদিন $10 থেকে $15 ইনকাম করবেন, সেটা কিন্তু আপনার স্বপ্নের মতো সেটা হবে না। অর্থাৎ এখানে আপনাকে কন্টিনিউ এরকম কন্টেন্টগুলো, যেভাবে পিনগুলো, এই পিনগুলো কিন্তু আপনাকে ক্রিয়েট করতে হবে। এই পিনগুলো ক্রিয়েট করার পর যেভাবে আমি দেখিয়ে দিলাম, এইভাবে আপনি প্রতিদিন 5 থেকে 7টা পিন এরকম যদি পোস্ট করতে পারেন, এবং প্রতিদিন যদি এরকম 5 থেকে 7টা পোস্ট করেন, একসময় কিন্তু এই পিন্টারেস্টটা আপনার গ্রো হবে। যখন এখানে অডিয়েন্স বাড়বে, আপনি নিত্য নতুন পোস্ট করবেন, তখনই কিন্তু ওয়েবসাইটে আপনার এইখান থেকে ভিজিটের মাধ্যমে লোক যাবে। এখন আপনি যদি একটা পোস্ট করেই এরকম ইনকামের চিন্তা করেন তাহলে কিন্তু হবে না। অর্থাৎ এখানে আপনি লেগে থাকবেন। আর পিন্টারেস্ট কিন্তু একটা সোশ্যাল মিডিয়া, এখানে আমাদের যেমন ফেসবুক ইউজ করি, তো এরকম ইউরোপ কান্ট্রির লোকগুলো পিন্টারেস্ট ইউজ করে, তারা বিভিন্ন কিছু এখান থেকে পাওয়ার জন্য। তো যখন আপনি নিত্য নতুন পোস্ট করবেন, অবশ্যই আপনার এই পোস্টটা পাবলিকের সামনে যাবে, এবং যখন তারা ক্লিক করবে তারা এখান থেকে আরও কিছু জানতে যাবে। যখন এই ভিজিট সাইটে ক্লিক করবে তখনই কিন্তু এরকম আপনার অ্যাকাউন্টে ঢুকবে, যেটা আমরা লিঙ্ক দিয়ে রাখছি আমাদের ওয়েবসাইটের। তো এইভাবে যখন আপনি প্রতিনিয়ত এরকম পিন্টারেস্টে পোস্ট করবেন, তখনই কিন্তু যখন একসময় এইটা আপনার প্রোফাইলটা গ্রো হবে, তখনই কিন্তু এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। এখন এটা প্রতিদিন আপনি যদি 5টা না পরে প্রতিদিন 2 থেকে 1টা হলে পোস্ট করবেন, এবং এটা আপনার 2 থেকে 3 মাস যখন করবেন তখনই বুঝতে পারবেন যে এখান থেকে যখন আপনার অডিয়েন্সগুলো আসছে, যখন আপনার পিন্টারেস্ট প্রোফাইলটা এরকম গ্রো হবে, তখনই কিন্তু আপনার ইনকামটা আপনার ওয়েবসাইটে পাবেন। তো এখন পুরো প্রসেসটাই আপনাকে দেখিয়ে দিলাম যে কীভাবে কী করতে হবে। এখন এখানে আপনি যত বেশি সময় দিতে পারবেন, যত বেশি পিন দিতে পারবেন, তত বেশি কিন্তু আপনার এই পোস্টের থেকে এরকম ভিজিটে ক্লিক করার পর যখন আপনার এই ওয়েবসাইটে আসবে তত বেশি আপনার ইনকাম হবে। তো এখন আপনি কী পরিমাণ পোস্ট করবেন এবং প্রতিদিন কয়টা করবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু কন্টিনিউ করতে হবে। আপনি থেমে গেলে হবে না, যে এখানে মনে করেন প্রথম অবস্থায় কিন্তু আপনার এরকম ইনকামগুলো আসবে না। তো এখন আপনাকে ইনকাম আসতে হলে প্রত্যেকটা প্রোফাইলে আপনি 2 থেকে 3 মাস এরকম খাটতে হয়, পোস্ট দিতে হয়, তারপর স্টেপ বাই স্টেপ যখন আপনার জানাজানি হবে তখনই কিন্তু এই কাজগুলো এই আপনার যে কোনো এরকম ওয়েবসাইট থেকে, আপনার সোশ্যাল মিডিয়া থেকে আপনার ওয়েবসাইট পর্যন্ত এরকম ভিজিটরগুলো আসবে। তো আপনি এখানে 2-3 মাস কাজ করলেই এবং প্রতিনিয়ত পোস্ট করবেন, তাহলেই কিন্তু আপনার অডিয়েন্সগুলো বাড়বে।
তো ভিউয়ার্স, মূল কথা হলো আমাদেরকে এখানে পোস্ট করে পিন্টারেস্টে পোস্ট করে আমাদের ওয়েবসাইটে ভিজিটরগুলো যদি আনতে পারি, তাহলে এখান থেকে আমরা দৈনিক $15 থেকে $20 আমরা 2 থেকে 3 মাস পরে পাবো। মানে ইমিডিয়েটলি যে এটা আপনি পোস্ট করলে পাবেন তেমন না, আপনাকে ইউনিক পোস্টগুলো করতে হবে এবং পোস্টগুলো আপনার অবশ্যই এরকম ট্রেন্ডিংয়ে ইস্যুর মাধ্যমে করতে হবে, তাহলেই কিন্তু আপনার ইনকামটা বাড়বে। অর্থাৎ একেবারে যে মোট কথা, আপনাকে কন্টিনিউ যেটাই করেন লেগে থাকতে হবে। অর্থাৎ আমরা যে চাকরি করি, এই চাকরিকে আমরা প্রতিদিন যদি যাই, তারপরে মাস শেষে কিন্তু একটা ইনকাম পাই। এখন প্রথম দিন গিয়েই যদি আমরা বসকে বলে আমাদের বেতনটা দিয়ে দেন, তাহলে কিন্তু সে সম্ভব না। তো এটাই মনে করেন আপনার একটা চাকরি। এই যে আপনি পিন্টারেস্টে আপনি পোস্ট করতেছেন, এটা প্রতিনিয়ত করতে হবে। তো প্রতিনিয়ত করার পর যখন 1 মাস হবে, তারপর দেখেন যে আপনার এই এক্সট্রা থেকে কী পরিমাণ এখানে আর্ন হয়। তো এটাই হলো মূল টিউটোরিয়াল, যে কীভাবে আমরা পিন্টারেস্টে মার্কেটিং করে আমরা এই অ্যাপসটা থেকে আনলিমিটেড ইনকাম করতে পারবো। তো ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।